তো ফাইনালি আমাদের ড্রাগন ফুলটা ফুটে গেছে। এত হাওয়া দিচ্ছে, কি সুন্দর ফুটেছে, তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু এটা সন্ধ্যাবেলায় যখন মুখটা ফুটে উঠেছিল তখনই বুঝে গেছি যে আজকে রাতে এই ফুলটা ফুটবে। তো এটা সাধারণত 8টা থেকে 9টার মধ্যেই ফুলটা ফুটে যায়। তো এখন 8:30 বাজে রাতের। তো আমি আসলাম, এসে এখন একটু পরাগায়ন করে দেব যাতে ফলটা ভালো হয়। দেখতেই পাচ্ছ ফুলটা কতটা সুন্দর। তো আমি কিভাবে পরাগায়ন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকো ভিডিওটা দেখার জন্য। আমি একটা বাটি আর তুলি নিয়েছি। তো এই বাটিটার মধ্যে আমি এই পাপড়িগুলো এগুলো নিয়ে নেব। হাওয়া দিচ্ছে বলে ফুলটা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যে কিভাবে পাপড়িগুলো থেকে এই পাপড়িগুলো ছোট ছোট এই পাপড়িগুলো নিয়ে দেখতেই পাচ্ছ আমি কতগুলো পাপড়ি থেকে এই ছোট ছোট এটা পাপড়িগুলো নিয়েছি। তো এই পরাগায়নের জন্য এইগুলো সুন্দর করে একটা বাটিতে তুলির সাহায্যে নিয়ে নিতে হয়। তো আস্তে আস্তে করে আমি সবগুলো বার করে নিয়েছি, যতটা বার করে নেওয়া যায়। তো সাধারণত অনেকে এটা করে না, বাট করাটাই ভালো, তাহলে ফলটা নাকি বেশ বড় হয়। তো কম বেশি এটা সবাই করে থাকে যারা জানে। তো তাই আমি ভাবলাম আমিও একটু করে নিই, তাহলে যদি ফলটা একটু বেশ বড়সড় হয়। আর আমার এই ড্রাগন ফ্রুটটা পিঙ্ক কালার হয়, মানে একদম ডিপ পিঙ্ক কালার, আর ভীষণ ভালো খেতে, খুবই মিষ্টি হয়। দুবার হয়েছে। তো এটা আমার শখের গাছ, আমি ওইভাবে এটাকে যত্ন করি না, যতটা যত্ন করি হালকা গাছে যেমন ফুল জল দিয়ে, যে এটাকেও শখ করে বসিয়েছিলাম। তো ফাইনালি আমার গাছে একটা একটা করে ফলন হয়, তো সেটাই আমি খুব খুশি। তো দেখতেই পাচ্ছ এই যে পরাগায়নে যে পরাগরেণুটা, এখানে এই পাপড়িগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলে তারপরে পরাগায়নটাও হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। এটা রাতে 8টা থেকে শুরু করে মেনলি সকাল 7টা কি 8টার মধ্যে হয়তো বা কমপ্লিট করে নেওয়াই ভালো, কারণ সূর্য উঠে গেলে ফুলটা শুকিয়ে যায়। তাই এটা রাতের মধ্যে করে নিলে ভালো হয়। তো আমার মেয়েও আমাকে হেল্প করছে, দেখতে পাচ্ছ ও এক্সাইটেড, ভীষণ ফুল ফুটেছে। তো সবটাই দিয়ে দিয়েছি। তো আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে পুরোটা পরাগায়ন আমি সুন্দর করে ফুল থেকে ছোট ছোট এই পাপড়িগুলো নিয়ে আমি এই পরাগরেণুতে দিয়ে দিয়েছি। পরাগায়ন আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো আশা করি ফলটা ভালোই হবে, আর যখন হবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার পরাগায়ন কমপ্লিট। তো আজকে জুলাই মাসের 8 তারিখ। তো 8 তারিখে আমি পরাগায়ন করেছি। এটা সাধারণত 15 থেকে 20 দিনের মধ্যে ফলটা পরিপূর্ণ হয়ে ওঠে। তো দেখা যাক কত দিনের মধ্যে আমার গাছের ফলটা বড় হয়, আর যখন হবে তখনও আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকের মতো পরাগায়ন কমপ্লিট। এই সৃজনে এই প্রথম একটা ফুল হয়েছে, যদি আরও হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই বছরে এই আজকের ফুলটাই প্রথম। তো জুন জুলাই মাসে ওরা ড্রাগন ফ্রুট সাধারণত হয়ে থাকে। তো জুলাই মাসে যেহেতু আমার গাছের এই ফলটা এসেছে, তো এই জুলাই মাসের মধ্যে আমি পরিপূর্ণ ফল পেয়ে যাব। এই ফুলটা শুকিয়ে সকালবেলা শুকিয়ে এই ফুলটা শুকিয়ে যাবে, তখন এই ফুলটা যদি আমি এই ফলের গোড়া থেকে বার করে দিই, এই ফলটা আস্তে আস্তে বড় হবে, তখন বড় হয়ে পেকে একদম পিঙ্ক কালার হয়ে যাবে। তো তখন আমিও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এই গোড়ার দিকের যে ফলটা ছোট, এই ফলটাই বড় হবে, এই ফুলটা আস্তে আস্তে শুকিয়ে পড়ে যাবে। তো আজকে তাই আমি পরাগায়ন করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কার কার ড্রাগন ফ্রুটের গাছ আছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, যে নিজের শখের বাগানে একটা ফল হওয়ার আনন্দই আলাদা। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য।